বর্তমান সরকারের গায়ে বানানো জানা যায় কারা পরে জানেন? ছাত্রলীগরা পড়তেছে। তারা যদি আমাদেরকে ডিব্বা বলে আমরা তাদেরকে সরাসরি বলবো আমরা তাদের আব্বা। তারা চতুর্মাস মেধাবী। আপনি কি বলতে পারেন শিওর দিয়ে যে আমি একজন ছেলে এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, ইন্টারভিউ আমি পাইতাম না? বর্তমান সরকারের গায়ে বানানো জানা যায় কারা পরে জানেন? ছাত্রলীগরা পড়তেছে। সেই জায়গায় কিসের ভিত্তিতে হচ্ছে তারা গিয়ে 2 নাম্বার গেট অবস্থান করে গায়ে বানানো জানাজা বললো? তাহলে কি তাদেরও আমরা বলতে পারি ওইরকম দুঃচক্র? তারা হচ্ছে দেশের অনেক সুনামধন্য মেধাবী স্টুডেন্ট, হ্যাঁ, তারা দেশের অনেক কিছু ভালো চাই। যদি ভালোই চাইতো তাহলে যখন হচ্ছে গতকালকে হচ্ছে সরকার থেকে হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাদের এই দুই পক্ষের হচ্ছে নেগোসিয়েশনের জন্য হচ্ছে আমরা বসবো, আমরা একটা কমিটি গঠন করব, সেটা বলেছে হচ্ছে দুপুরে। বলার পরও তারা বিকালে গিয়ে হচ্ছে 2 নাম্বার গেটে, আমাদের চট্টগ্রামের 2 নাম্বার গেটে 3.5 ঘন্টার মতো হচ্ছে রাস্তা অবরোধ করে রাখছে। তাহলে তারা কিসের পরিচয় দিচ্ছে এগুলা? তারা তো হচ্ছে আমরা তো তাহলে গর্ব করে বলতে পারি তারা হচ্ছে চতুর্মাস মেধাবী। আমাদের যখন হচ্ছে 6 দফা আন্দোলন চলতেছিল ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিরুদ্ধে, তখন হচ্ছে তারা চেষ্টা করছিল কি ওই আন্দোলনে তারা হচ্ছে তৃতীয় পক্ষ হয়ে জয়েন হবে, ঠিক আছে? তখনও কিন্তু আমরা মিডিয়ার সামনে বলছি কি আমরা হচ্ছে বিএসসিদের বিপক্ষে না, বা বিএসসিদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই। আমরা হচ্ছে আমাদের যে ন্যায্য দাবি আছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের বিপক্ষে, সেই দাবি নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করতেছি। তখন কিন্তু আমরা এটা বাদ দিছি। দেন আমাদের পরীক্ষা চলতেছে, তারা কি ষড়যন্ত্র করছে? পরীক্ষা তারা যদি একজন মেধাবী স্টুডেন্ট হয়ে থাকে, তারা যদি দেশের সর্বোচ্চ ইঞ্জিনিয়ার হয়ে থাকে, তাহলে হচ্ছে তাদের একটা জিনিস মাথায় থাকা উচিত যে কি আমরা পরীক্ষার সময় গিয়ে তাদের সাথে লাগতে যাচ্ছি না। আমরা কিন্তু তাদের সাথে লাগতে যাই নাই। আমরা আমাদের পরীক্ষাটা, আমাদের এক্সামগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে সম্পূর্ণ করছি। আমরা দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাই নাই, কিন্তু তারা করে গেছে। আর তাদের সাথে আমরা কিসের ভিত্তিতে বসবো? তাদের সাথে আমরা কিসের ভিত্তিতে বসবো? তাদের সাথে তারা হচ্ছে আমাদের সাথে তো কোনো নেগোসিয়েশন তো দূরের কথা, তারা আমাদেরকে বলতেছে আমরা নাকি ডিব্বা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কিসের ভিত্তিতে আমরা বসবো? এটা তো হচ্ছে আসলে মেধার পরিচয় না। একজন মেধাবী স্টুডেন্ট তো কোনোভাবে হচ্ছে এরকম কটূক্তি করতে পারে না। তারা যদি আমাদেরকে ডিব্বা বলে আমরা তাদেরকে সরাসরি বলবো আমরা তাদের আব্বা। আবার ক্লিয়ার কাট কথা, তারা আমাদেরকে ডিব্বা বললে আমরা বলবো তাদেরকে হচ্ছে আমরা তাদের আব্বা। এবার তারা কি করতে পারে? আমি কিন্তু আমার একটু আগে কথা কি বলছি, আমরা মনে করতেও পারি বলছি, আমরা কিন্তু ডিরেক্টলি বলি নাই। আমার কথাটা বুঝতে হবে, আমি কি বলছি আপনাকে? আমরা মনে করতেও পারি। কেন বলতেছি কথাটা? কারণ যেখানে হচ্ছে সরকার আমাদের সাথে নেগোসিয়েশনে যেতে যাচ্ছে, আমাদের দুই পক্ষের সাথে হচ্ছে নেগোসিয়েশনে যাবে, সেই জায়গায় তারা হচ্ছে সেই জিনিসটা মেনে নিচ্ছে না। কি জন্য? তারা ডিরেক্টলি বলতেছে আমরা হচ্ছে সরকারের গদি আড়ে ফেলবো। তারা যদি এতই কিছু না হতো, তাদের যদি ওই চিন্তা ভাবনা না থাকতো, তাহলে তারা তো কোনো অংশে হচ্ছে যমুনায় যাওয়ার কোনো কথা না। আমি টানতে চাচ্ছি না, বাট কথা হচ্ছে আমাদের এনসিপির যে ভাইয়েরা আছে, আমি হচ্ছে খুল্লা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক আছে? আমাদের যে এনসিপি ভাইয়েরা আছে তাদেরকেও একটা কথা বলতে চাই। এই যে জুলাইয়ের কথা যেহেতু বলছেন, যখন হচ্ছে জুলাই আন্দোলন চলতেছিল তখন হচ্ছে আমার পলিটেকনিক থেকে আমার ভাই উসমান শহীদ হয়েছে। আমাদের সমগ্র পলিটেকনিক থেকে 24 জন কি 25 জন শহীদ হয়েছে। সেই জায়গায় যখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা বুয়েটের হলের সামনে গিয়ে বলছে আপনারা নাইমা আসেন আমাদের সাথে থাকেন, তারা কিন্তু তখন নামে নাই। তাহলে কিসের ভিত্তিতে তারা তাদেরকে হচ্ছে তাদের পক্ষপাতিত্ব করতেছে? তারা তো বলতেই পারে তারা তো জুলাইকে হচ্ছে কটূক্তি করতেই পারে, কারণ তারা জুলাই আন্দোলনের সময় তো তারা নেমে আসে না, আমাদের পাশে আসে দাঁড়ায় নাই। যে জায়গায় আমরা তো আমাদের হচ্ছে বাইরে শহীদ হয়েছে, তাহলে আমরা মানতেই পারি না। বারবার আমাদের ডিপ্লোমা প্রকৌশলী ধরনকে বারবার মেধাহীন বলে, বারবার কি বলতেছে? মেধাহীন। আসলে আমরা কি মেধাহীন? ওরা হয়তো বুয়েটে, চুয়েটে, কুয়েটে, রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাসে জিপিএ 5 দিয়ে। এখন আপনারা আমাদের এখানে পলিটেকনিকগুলো দেখেন, যেগুলো ভালো ভালো পলিটেকনিক আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিলের ম্যাক্সিমাম 95% স্টুডেন্ট হচ্ছে জিপিএ 5। তাহলে আমরা কিভাবে মেধাহীন হলাম? এখন আমাদের কথা হচ্ছে আপনারা নাকি ভর্তিযুদ্ধে দিয়ে ভালো রেজাল্ট করে বুয়েটে, চুয়েটে, কুয়েটে টিকতেছেন। এখন আমরা যারা ডিপ্লোমা এখন প্রকৌশলে যারা পড়তেছি, তারা যদি আমরা ডিপ্লোমা নাই পড়তাম, তাহলে অবশ্যই আমরা জেনারেলে পড়তাম, ইন্টারে পড়তাম। আপনি কি বলতে পারেন শিওর দিয়ে যে আমি একজন ছেলে এসএসসিতে জিপিএ 5 পেয়েছি, ইন্টারভিউ আমি পাইতাম না? আমিও কি আপনাদের সাথে ডুয়েটে ভর্তিযুদ্ধে আমি আপনাদের সাথে কম্পিটিশন করতে পারতাম না? আমিও কি বুয়েটে টিকতাম না?